ব্যাংকের পাসবই হারানোর অভিযোগ জানতে এসে পুলিশের হাতে আক্রান্ত এক গবেষক। ডোমকলের বাসিন্দা আইআইটি প্রাক্তন ছাত্র গবেষক ডক্টর ইমন কল্যাণ সোমবার ডোমকল থানায় যান ব্যাংকের পাসবই হারানোর অভিযোগ জানাতে। অভিযোগপত্র নিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় সেই সময় কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর উজ্জ্বল হালদার সহ অন্যান্য পুলিশ কর্মীরা তাকে অন্য একটি ঘরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনার পরে অভিযুক্ত পুলিশ কর্মীদের উপযুক্ত শাস্তির দাবিতে জেলা পুলিশ সুপার, এসডিপিও এবং এসডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ডোমকলের বাসিন্দা আইআইটি খড়গপুর ও আইআইটি ভুবনেশ্বরের প্রাক্তন ছাত্র গবেষক ডক্টর ইমন কল্যাণ সোমবার ডোমকল থানায় যান ব্যাংকের পাসবই হারানোর অভিযোগ জানাতে। অভিযোগপত্র নিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, সেই সময় কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর উজ্জ্বল হালদার সহ অন্যান্য পুলিশ কর্মীরা তাকে অন্য একটি ঘরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। এরপরেই আইসি পার্থসারথী মজুমদার এসে ওই যুবককে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করানো হয় তার। ঘটনার পরেই অভিযুক্ত পুলিশ কর্মীদের উপযুক্ত শাস্তির দাবিতে জেলা পুলিশ সুপার, এসডিপিও এবং এসডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। আমি আইআইটি খড়গপুর থেকে পিএইচডি করেছি, তো আমার যে পাসবুক ছিল এসবিআই অ্যাকাউন্টে, সেই পাসবুকটা হারিয়ে যায়। তার জন্য আমি একটা জিডি করতে যাই 1:30টা নাগাদ, এবং জিডি করার উনি যে কাগজপত্রগুলো, সেই কাগজপত্র যিনি অফিসার ইনচার্জ ছিলেন উনি দেখে সঙ্গে সঙ্গে বলেন যে আপনি একটা স্ট্যাম্প মেরে নিয়ে আসুন ব্যাংক থেকে। তখন ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি যে না, আমার ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে, তাই আমার পক্ষে স্ট্যাম্প মারা সম্ভব না। তখন উনি বললেন আমি করতে পারবো না। আমি বললাম আপনি ডিনাই করছেন কেন? তখন বলছেন তুমি জোরে কথা বলছো কেন? এবং আগের কথাগুলো উনি খুব জোরে বলছেন। তাই বলে আমি কেন জোরে বলছি, আপনি জোরে কথা বলছেন। এই রকম বাক বিতরণটা একটা চলছিল। চলতে চলতে হঠাৎ করে মেজবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন, বলে দেখি বলে উনি সঙ্গে সঙ্গে কাগজগুলো নিয়ে বলেন ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন। এটা মেজবাবুর ঘর, যেখানে সিসিটিভি নেই, করিডোরে আছে কিন্তু ওখানে সিসিটিভি নেই, ওখানে আমাকে যেতে পারেন। ওখানে আমি ঢুকে পড়ি, আমি তো জানি না সিসিটিভি নেই। আমি ঢোকার পরে দরজা বন্ধ করেছে বেদম মার। উনি ছিলেন এবং আরো 3-4 জন ছিল, সবার নাম আমি জানি না কারণ আমি মনে করতে পারছি না, এবং অশ্রাব্য ভাষায় গালাগালি এবং আমার ব্যাগ খুলে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া। আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি, দেখুন আমি পিএইচডি করেছি, আমি অশিক্ষিত ছেলে নই, আপনারা একবার খোঁজ নিয়ে দেখুন। কিন্তু ওনারা আমাকে অশ্রাব্য গালাগালি, মা বাবা গালাগালি, মানে বিভিন্ন ধরনের গালাগালি, এবং মা বেতের লাঠি দিয়ে, এবং ফিজিক্যাল অ্যাসল্টের বিভিন্ন জিনিস তো আপনারা দেখেছেন গায়ে যেরকম আছে। তারপরে যখন আমি ফোন বের করে মাকে ফোন করার চেষ্টা করছি, তখন ফোনে মারতে যাচ্ছেন লাঠি দিয়ে, যাতে ফোনটা ভেঙে যায়। দামি ফোন, ভেঙে গেলে অসুবিধা হবে, ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। দেখ আমি ফোনটা ঢুকিয়ে রাখি আর আমি দেওয়ালে দিয়ে কোনোতে সরে যাওয়ার চেষ্টা করি বারবার, উনি মারলে যাতে মারগুলো না লাগে আমার, মানে ফোনটা যাতে আমার না ভাঙে বারবার। তারপরে কিছুক্ষণ পর যখন অনেক মারা হলো, তারপরে বললাম ঠিক আছে আপনি মেরে নিন আমাকে, যতক্ষণ পারবেন মারুন, কিন্তু আপনারা কাজটা ভুল করছেন। তখন উনি আমাকে আবার গালাগালি করেন, এবং ওর সঙ্গে সুরজ কুমার বলে একজন অফিসার, উনি বসেছিলেন হাসছিলেন। যখন আমি বললাম আইআইটির ছাত্র আমি, তখন উনি বললেন আরে আজকাল আইআইটি থেকে তো গাধার বেরোচ্ছে, মানে ওনার সঙ্গে আমি ওই চালাকি করে উনি আমাকে নিয়ে চলে গেলেন, সেটা আমি চলে এসেছি সেইটাকে মিন করে আর কি বললেন। এইসব ঘটনার পরে ওনারা যখন দেখলেন যে আমি দুর্বল হয়ে গেছি, মার খেয়ে একদম ক্লান্ত উইক হয়ে গেছি, তখন ওনারা বললেন যাও লকআপের পাশে গিয়ে বসে আমাকে লকআপে ঢোকাবো। আমি লকআপের পাশে যারা ওই বসে থাকে কয়েকদের সঙ্গে ওখানে বসানো হলো আমাকে। ইতিমধ্যে আমার মা বাবা খবর পেয়ে, আমি ফোন করি মা এবং বাবাকে, মা বাবা খবর পেয়ে আসে। এসে ওনারা যখন আমার কথা বলতে যান কেন মেরেছেন, তখন ওনাদেরকেও প্রচন্ড হুমকি দেয় যে আপনাদেরকে ওখানে ঢুকিয়ে মারবো এবং ঢুকিয়ে নেব। এবং তারপরে আরো দেখতে পেলাম যে সঙ্গে সঙ্গে পার্থসারথী মজুমদার যিনি ছিলেন আইসি, উনি তারপর একটু পরে বেরিয়ে এসে আমাদের এই বাকবিতনটা মিটিয়ে জিডিটা নিয়েছেন। উনি বললেন আপনি জিডিটা নিয়ে নিন এবং আমি ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করবো, এটা বলেছেন। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে, আমার প্রচন্ড যেহেতু লেগেছিল, খুব ব্যথা করছিল এবং প্রচন্ড ফিজিক্যাল অ্যাসল্টের জন্য আমি গিয়ে আমাদের যে জেলা হাসপাতাল আছে, মানে মুর্শিদাবাদের আমাদের যে মহকুমা হাসপাতাল আছে ডোমকলে, সেখানে এমার্জেন্সি বিভাগে গিয়েছিলাম এবং সেখানে দেখিয়ে আমি ওনার প্রেসক্রিপশনও নিয়ে এসেছি, মানে ওখানে দেখানো পরে এমার্জেন্সি বিভাগে। অভিযোগের ভিত্তিতে সমস্ত ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এসডিও। আমার কাছে এই ধরনের একটা অভিযোগ এসেছে, আমি বিষয়টি আমাদের সাব ডিভিশনাল পুলিশ অফিসারকে জানিয়েছি, উনি যথাযথ পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। আমি আশা করি পদক্ষেপ নেওয়া হবে। খোলা আকাশ অনেক তারার মাঝে
রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস 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 ফ্যামিলি স্টোর। সপরিবারে আসুন লিবাজে আর ঈদের কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার। 999 টাকার কেনাকাটায় থাকছে লাকি ড্র কুপন। লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।